জয় হিন্দ। দ্য জয় অব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসি। সেটি হলো যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে কনস্টেবল পদের যে পরীক্ষা হয় সেটি দ্রুত নিয়োগ করার জন্য একটি মাত্র পরীক্ষা নেবে, এমনটাই খবর জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে। তো কনস্টেবল পদে দ্রুত নিয়োগ করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রে খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। নবান্ন সূত্র খবর সেটা হলো, বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপযোগ যে পরীক্ষা হয়, তারপর মূল লিখিত পরীক্ষা হয়। তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা হয়। এক সরকারি কর্তা জানান যে পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষার প্রস্তাব পেশ করা হয়েছে। তো নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে। সূত্রে খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল যে উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেননি, ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। এরপর পুলিশ একাংশের দাবি যে তা এড়াতেই ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণ সময়ে উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যপদ পূরণ করা হবে। তবে ওই তালিকা কোনোভাবেই আপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। তো নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে যে 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত করা হয়েছে। আগে ছিল সেটি 10%। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীর জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তো এরকমই একটি ইনফরমেশন পাওয়া গেছে যে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। তো সেটাই আপনাদের জানার দরকার ছিল। তো এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। থ্যাংক ইউ। জয় হিন্দ।